হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমরা দেখে বুঝেই গেছো আমি কিসের ভিডিও করেছি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর, মানে আমার বাড়ি। তো এই যে গলিটা দেখলে, এই গলিটা হলো গিয়ে এই দিক দিয়ে আমাদের রাস্তা আছে, আর এদিকে একটু জায়গা আছে, আর এটা হলো বাড়ির পিছনে, মানে সামনেটা। কিন্তু আমরা বাড়িটা যেহেতু পিছন দিকে মুখ করেছি, তাই পিছন দিকে দেখাচ্ছে। আর সামনে একটা মাঠ আছে, তার পাশে কবরস্থান। তো এই যে চলে এসেছি আমরা ঘরের ভিতরে। তো ঘরের ভিতর থেকে এসে আমি উঠে পড়লাম। প্রথমে আমি আমার রুমটা দেখাই। এটা হলো আমার রুম। তো আমার রুমে এই যে একটা খাট। আমার রুমটাতে মানে জায়গা নেই, চারিদিকেই ভর্তি। একটা খাট, এই একটা শোকেস, এটা আমার শাশুড়ি মায়ের। মানে এই শোকেসটা আমি বিয়ের আগের থেকেই দেখছি। আর খাটটাও আমার শাশুড়ির। আর এই শোকেসটা আমার বাবা দিয়েছিল। আর আমার বাবা বেশি মানে ফার্নিচার দেয়নি, কারণ ওদের ঘরে রাখার জায়গা নেই, মানে আমার শ্বশুরবাড়িতে রাখার জায়গা নেই। আর অলরেডি একটা আছে। আর এই কাঠের আলমারিটাও আমার শাশুড়ি মায়ের, মানে আগের। তো যাই হোক, এরপর আমি আমার রুমটা বেরিয়ে গেলাম। আমার এটাই অনেক আর কি, আমার ভালো লাগে। যাই হোক, আর এটা হলো আমার ভাসুরের রুম। তো ওর এই যে একটা ড্রেসিং টেবিল, একটা খাট, মানে স্টিলের, আর ওর একটা আলনা আর একটা শোকেস। এগুলো ওর বিয়েতে পাওয়া, মানে ওর বাপের বাড়ি থেকে দেওয়া না, আমি জানি না ঠিক সঠিক। তো চলো এ ঘর থেকে বেরিয়ে আমার সাইডের দেখায়। আমার সাইডে রান্নাঘর, পায়খানা, বাথরুম সবই করা আছে, ওর সাইডে করা হয়নি, ওরা পরে করবে। এই যে এটা হলো লোকজন আসলে একটা সাইড রুম মতন। আর এই আলমারিটা আমার ননদের। আর ওই যে উপরে দেখলো জানলাটা খুলি না, ওখানে তোমার দাদাভাই থাকতো আগে ওই রুমটায়। এটা হলো আমার রান্নাঘর। এখানে গ্যাস, এখানে জিনিসপত্র রাখা। পরে যখন ঘরবাড়ি করব তখন নিজের মতন করে সাজিয়ে নেব, তবে আমার এটাই অনেক ভালো লাগে। আর এটা হলো আমাদের একটু উঠান, গাছপালা একটু লাগানো আছে, কাঁঠাল গাছ। আর পিছনে তো দেখলেই, ঘরের সামনে ঢুকতে আম গাছ আর নারকেল গাছ ছিল। এটা একটা তুলসী মন্দির বাঁধানো আছে। আর এইটা হলো আমাদের ড্রাগন ফলের গাছ, আমার ননদের ছেলে লাগিয়েছিল। আর শিউলি ফুলের গাছ, মানে আমার ননদ এই গাছপালাগুলো মানে লাগিয়েছে, আর হয় ফুল টুল। আর এটা হলো আমাদের ঠাকুর ঘর। তো আমার হোম টুরটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আর আমার ঘর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আমার শ্বশুরবাড়িটা। আর এই যে ঠাকুর, আর এইভাবে রাখা আছে। অনেক দিনের পুরনো তো ঘর বাড়িগুলো, তার জন্য এরকম। তো আমার ননদ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, ও নিজে যেটুকু পারে। ওর শরীর খারাপ থাকে, মানে জ্বর জ্বালা এটা ওটা থাকে, তারপরেও খুব সুন্দর করে রাখে। আর এটা হলো একটা টিনের ঘর, এখানেও লোকজন আসলে থাকা হয়। তো এখন যেহেতু বন্ধ আছে গত 2-2.5 বছর ধরে, এখানেও ড্রেসিং টেবিল, আলনা, এইটা হলো গিয়ে ওই যে জামা কাপড় রাখা, মানে কি বলবো, লেপ তোশক এসব রাখা আছে। এটা একটা খাট। আর আমার বাবা বলেছে যে তোরা ঘরবাড়ি কর, তখন আমি ঘরের যা কিছু ফার্নিচার লাগে সব কিনে দেবো বা দেবো, কিন্তু এখন রাখারই জায়গা নেই, তো কোথায় নেব? তার জন্য আমি না করেছি। আর হলো গিয়ে এই যে এই কাঠগুলো আর কি যখন ঝরে ঝরে পড়ে, গাছপালা কাটা হয় তখন। আর এই দিক দিয়ে গাড়ি ঢোকানোর জায়গা। তো এই দিকটা আমার, মানে আমার সাইডটাতে রান্নাঘর, তারপরে একটা রুম, পায়খানা, বাথরুম, কল সবই আছে। আমার ভাসুরের সাইডে নেই। যেহেতু ভবিষ্যতে ওরা জানি না আসবে কি না, ওরাও বোম্বেতে থাকে, তবে আমরা আসবো, আমরা ঘর বাড়ি বানাবো। আর যে যের দিকে বানাবে ও ওর দিকে বানিয়ে নেবে, আমরা আমাদের দিকে আছে, তাই কি হয়েছে। আর এখানে হলো কল আমাদের, মানে মোটর দেওয়া না, চিপা কল। আর এটা ওয়াশরুম আর টয়লেট। আর পিছনে একটু জায়গা আছে। তো এই যে এখানেও দু একটা গাছপালা লাগানো আছে, কারি পাতা গাছ, কলা গাছ। তো এখানে ওরা করে নিতে পারবে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে। আমার এইটাই অনেক, যখন বানাবো তখন মনের মতন করে আরও সুন্দর বানানোর চেষ্টা করব। তো তোমাদের কেমন লাগলো আশা করি জানিও। টাটা, বাই।